নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কি না তেল কই। কই মাছের এই রেসিপিটা বাঙালির অনেকেই বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে দেখাবো। প্রথমে মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে আমি এটা 10 মিনিটের জন্য আমি ম্যারিনেটে রেখে দেবো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আমি মাছগুলো খুব ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল সেটা আমি ভেজে নেব। বেশ বড় সাইজের কই মাছ, আমার এতে 3টে বড় কই মাছ আছে আর নিচে 2টো ছোটো কই মাছ। এই মাছ দিয়ে করলে না তেল কইয়ের স্বাদটা দারুণ হয়। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার একটা মিহি পেস্ট বানাবো। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নেব জিরে গুঁড়ো 1 চামচ, একটা মাঝারি সাইজের টমেটো, দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য দেবো লঙ্কার গুঁড়ো। আদা আমার আগে থেকে বাটা ছিল, আদাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা এর মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে দিয়ে দেবো সামান্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা। এই রান্না কিন্তু দারুণ সুস্বাদু হয়, একবার অন্তত এরকমভাবে বানিয়ে দেখুন। এদিকে পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত বাটা মশলাটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। ভালো করে এবারে আমি কষাবো। মিক্সারে বাটি ধোয়া জলটা আমি রেডি করে রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে ভালো করে এটা আমি কষিয়ে নেব। যেহেতু তেল কই, তেলটা একটু বেশি লাগবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার করার জলটা। এই রান্নাতে বেশি উপকরণ লাগে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রান্নার টেস্টটা অপূর্ব হয়। আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। বেশ কিছুটা জল আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। ঝোল সুন্দর করে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এবারে আমি দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব। আমার আজকে তেল কই একেবারে রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য
কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি নামিয়ে নেব। এই রান্নাতে একটা সাবেকি রান্নার ছোঁয়া পাবেন। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে ওটা একেবারে জমে যাবে। আমার মতো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে, কথা দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে বাঙালির প্রিয় মাছ তেলকই। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।